হ্যালো বন্ধুরা, আজকেও অফিসে যাওয়ার সময় সেই গরুর হাটের উপর দিয়ে যেতে হচ্ছে, কারণ তেজগাঁয়ের প্রতিটি রাস্তায় গরুর হাট বসেছে। প্রচুর পরিমাণে গরু এসেছে দেশি। কালকেও আপনাদেরকে বলেছিলাম যে রাস্তার পাশে যেগুলো বসেছে সেগুলো দেশি গরু। একদম ম্যাক্সিমাম 95% দেশি গরু। আজকে লাস্ট ওয়ার্কিং ডে আমাদের। হ্যাঁ, সব আপনাদের দেখাচ্ছি। রাস্তার দুই সাইডে আহসানুল ইউনিভার্সিটির পাশেই। হ্যাঁ, তার সামনের ওই রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। প্রচুর পরিমাণে গরু আছে, দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধারেই গরু। মানুষ অফিসে যাচ্ছে, এইভাবেই যাচ্ছে। একটু কষ্ট হচ্ছে, তারপরে কষ্ট কিছু কিছু কষ্ট মেনে নিতে হয় ব্যাপারী ভাইদের জন্য, কারণ তারা সারা বছর গরু লালন পালন করেছে, বছর পর বছর। এই একটা দিন কোরবানির তারা তাদের শখের গৃহপালিত পশু কোরবানির উদ্দেশ্যে বিক্রি করতে নিয়ে আসে, এবং বিক্রি করেও যায়। তবে আশা থাকবে সবাই যাতে ন্যায্য দামটা পায়, কেউ যাতে না ঠকে, ক্রেতা এবং বিক্রেতা দুজনেই যাতে খুশি থাকে, এটাই আশা করব। মানুষ দেখতেই পাচ্ছেন যাচ্ছে গরুর গোবর মারিয়ে, যে যেভাবে পাচ্ছে চলে যাচ্ছে। অবশ্য কালকে থেকে অফিসের চাপটা কম থাকবে এই এলাকাতে। অফিসের চাপ কম থাকার কারণে শুধু গরু থাকবে, আর যারা কেনাকাটা করতে আসবে তারাই থাকবেন। একটি সব বেশি গরু। কর্মমুখী মানুষেরা ছুটছে গরুর গোবরকে মারবে। সব ছোট গরু, মাঝারি সাইজের গরু। যেদিকে চোখ যায় শুধু গরু। আর দেখছেন এই মাথাটা দেখছেন, এখন কোনো ক্রেতা তেমন নেই, কারণ সকালবেলা, কারণ সবাই ব্যস্ত থাকে। বিকেলের পর থেকে ক্রেতা বেশি সমাগম করে, কিংবা 10টার পর থেকে কিছু ক্রেতা বাজারে দেখা যায়। এই বাজারে 4টা উট এনেছিল, শেষ খবর পাওয়া পর্যন্ত একটা উট বিক্রি হয়েছে 25 লাখ টাকায়। এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন। গাড়ি ঢোকাটা আসলে খুবই কষ্টকর। রেজিস্ট্রি অফিসের সামনে এই অবস্থা গরুর, পাচ্ছেন। দেখুন রাস্তার একটা অবস্থা যদি আপনাদেরকে দেখাই। আমি অবশ্য চলে আসছি, পরে আবার ভিডিও করব, তখন আবার দেখাবো। দেখুন গরুর সাথে দেখেন কি অবস্থা।
আমাকে আসলে চলে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।